হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রায় দুপুরের সময় থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলায় আপনাদের ভাইয়া, আমার ছেলে সবাই মিলে নাস্তা করে নিল। তারপর সংসারের টুকটাক কাজগুলো শেষ করে এখন আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে। আমি অবশ্য রোজা রেখেছি, কিন্তু আমার বড় আপু আসছে, মানে আমার বেবি প্রথমবার তার নানুর বাসায় আসবে। বলতে পারেন আমার দ্বিতীয় রাজকন্যার সাথে দেখা করার জন্য যাচ্ছি। যেহেতু আমার ছোট বোনের মেয়ে 2 দিন বড়, মানে 2 দিনের বড় আমার বড় আপুর মেয়ের চেয়ে। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে খুবই এক্সাইটেড সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এখন এসে কিছুক্ষণ রেস্ট করার পরেই আমার আপু চলে এসেছে। আর এই তো আমার আপু, আমার বোনের ছেলে বোনের মেয়ে দুজনই। তো মাশাআল্লাহ ওরা খেলা করছে। আর আমার হয় না যে বড় ভাই আর কি, সে আমার বড় বোনের বড় ছেলে, সে তার ছোট বোনকে কোলে নিয়ে বসে আছে। তো সেটা দিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে বড় হয়ে গেছে মাশাআল্লাহ। যাই হোক, এই যে আমাদের ছোট্ট রানী যাওয়ারও আসলে সময় হয়ে গেছে। ওরা এসেছিল ডাক্তার দেখাতে, তো কিছুটা সময় ছিল আর কি, খুবই শর্ট টাইমের জন্য এসেছে ওরা, 3-4 ঘন্টা ছিল। কিন্তু এখন সবাই মিলে চলে যাচ্ছে। আর যেহেতু আমি রোজা রেখেছি, আসলে খাওয়া দাওয়ার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওরা দুপুরে সবাই মিলে ভাত খেয়েছিল। এসেছে মানে 12টা 12:30টার দিকে এসেছে। আর এদিকে 3টা বাজতেছে, এখন বেরিয়ে যাচ্ছে আর কি। তো ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে মানে সবাই খুশিও একসাথে, আবার অন্যদিকে খারাপও লাগা কাজ করছে যে রাজকন্যাটা আসলো, কিছুক্ষণ সময়ের জন্য চলে যাচ্ছে। ব্যাপার না, আবার কিছুদিন পর পর ইনশাল্লাহ দেখা হতে থাকবে আমাদের। এই তো এর মধ্যে হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে, আর আমার আম্মু আমার জন্য ইফতারের আয়োজন করেছে। তো আমার আম্মুর হাতে সমোসা আমি কখনোই মিস করব না। তো আম্মুকে বললাম যে একটু ঝাল নাস্তার মধ্যে রোল সমোসা ভাজলেই হবে। তো এদিকে আম্মু হচ্ছে আবার মিষ্টি আলু হচ্ছে গ্যাসের চুলায় পুড়েছে আর কি। হয় না যে আলু পোড়াটা খেতে খুবই মজা লাগে। আর এদিকে হচ্ছে পাউরুটি দিয়ে একটু ডিম পোস্ট করেছে আমার জন্য। জিনিসগুলো আসলে আমার পছন্দের আর কি, আর শর্ট টাইমে এগুলোই ইজিলি করা যায়। তো করে নিয়েছে। ইফতার খেয়ে নামাজটা পড়েই আমি বেরিয়ে গেছি। আর আমি আর আমার ছেলে, কারণ আমাদের আসলে অনেক কাজ আছে। আর আমার ছেলে অবশ্য আমার আম্মুর সাথেই আছে, তেমন একটা আসলে বোঝা যাচ্ছে না অন্ধকারের কারণে। আমার আম্মু সহ আমাদেরকে এগিয়ে দিতে আসলো। প্রত্যেকবারই আমি যখনই বাসায় আসার সময় হয় আম্মু এগিয়ে দিয়ে যায়, জানি না কেন, আসলে মারা হয়তো এমনই হয়। যাই হোক, বাসায় এসে আমি আর কোনো ব্লগ করি নাই। তারপর দিন দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করেছি। নামাজ পড়ার পর হচ্ছে আমি ছাদে গিয়েছি কাপড় দেওয়ার জন্য আর কি। তো এর মধ্যে আমার বড় ছেলেকেও এনেছিলাম, হয়তো সেই ভিডিওটা আপনারা দেখেছেন। তো সেসবগুলো আর আসলে ভিডিও করা হয়নি। যাই হোক, এখন আমি আসলে দুপুরবেলায় ছাদে উঠেই পানি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বিকেলবেলায় আমি আমার বড় ছেলেকে মাদ্রাসায় দিতে যাব। যেহেতু সে এসেছে একটা দিনের জন্য, সে মাদ্রাসায় চলে যাবে। তো ভাবলাম যে মাদ্রাসায় গেলে তো আর আসলে আমি বিকেলবেলা ছাদে পানি দিতে পারবো না। তো দুপুরবেলায় উঠেছিলাম, তখনই পানি দিয়ে দিচ্ছি, জানি না। আর প্রচণ্ড আসলে গরম পড়েছে। এখন সকাল দুপুর বিকেল এরকম আসলে কখন দিব পানি ওইটা চিন্তা করতে পারি না। আমি যখনই সময় সুযোগ হয় আমি তখনই গাছে পানি দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো আমি উপর থেকেও একটু পানি ছিটিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ছোট ছেলে তো আছেই, আমার সাথে একটু দুষ্টুমি করছে। ও মাটি ধরে খেলা করছিল, যেটা আমি ওকে নিষেধ করছি, তার জন্য ওকেও একটু পানি দিচ্ছি। আর আমার বড় ছেলেও আছে আমার পিছনে, সে স্ট্যান্ডটা নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবছিলাম স্ট্যান্ডটা নিয়ে যেয়ে ভিডিও করব। যাই হোক, এসে হচ্ছে ছেলেদেরকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে রেডিও করিয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে যাব। তো আজকে যেহেতু আমার ননদের বার্থডে, 18ই এপ্রিল, এটা হচ্ছে 18 তারিখের ভিডিও আসলে আমি এখন পোস্ট করছি। আসলে আমরা অলওয়েজ তো কেক খাই, বা আমার ননদও কেক বানায়, তো যার জন্য হচ্ছে আমরা স্যাভোয়ের রেড ভেলভেট কেকটাই আনতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করলাম আর কি। ভাবলাম যে একটু এটাও খাওয়া হয়ে যাবে, আসলে এটার টেস্ট আমাদের বাসায় কম বেশি সবাই পছন্দ করে। তো এটা আনলাম। তো আমার ছেলে যেহেতু চলে যাবে, তো সে আর তার ফুফি মিলে হচ্ছে কেকটা কাটলো আর কি। আর আমার ছোট ছেলে এর মধ্যেই রাগ করে গেছে যে তার ভাইকে কেন আগে খাইয়েছে, তাকে কেন খাওয়ানো হয়নি। যাই হোক, আমার ছেলেদের খুনসুটি এগুলো সারা জীবন এরকমই থাকবে।
এই তো এখন আমরা হচ্ছে সবাই মিলে কেকটা খেয়ে নিলাম। তো আমি আমার বড় ছেলেকেও এর মধ্যে দিয়ে এসেছি, যেটাকে আমরা বন্দি করি না আসলে। এত গরম আর এত ঝামেলার মধ্যে মানে যে ভিডিও করব আমার মানে সেই সময় সুযোগটা হয় না। যে অনেক প্যারা লাগে এখন আসলে বাইরে বের হলে, চারদিকে জ্যাম, গরম, সব কিছু মিলায় আমার একদম ভিডিও করতে ইচ্ছা করে না। তো এদিকে নামাজ পড়ে নিলাম, পড়ে হচ্ছে ছেলেকে পড়তে বসালাম, কিছুক্ষণ পড়লাম। এর মধ্যেই এশারের আজান দিয়ে দিয়েছে। ভাবলাম আজকে আগে নামাজটা পড়ে নিই, তারপর বাকি সব কাজ করব। আজকে হযবরল একটা ব্লগ আসলে আপনাদের সাথে শেয়ার করছি আমি। জানি না আজকের ব্লগটা কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগছে। আমার ভিডিওতে বা আমার কথায় যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি তো কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমি আমার ভিডিওগুলো সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ওজিবা পড়া শেষ, এখন আমি জায়নামাজটা তুলে নেব। আসলে অনেকগুলো কাজই রয়ে গেছে আজকে, যেহেতু সারা দিনটা খুবই দৌড়াদৌড়ির মধ্যে গিয়েছে। আসলে বুঝতেই তো পারছেন, একটা বাচ্চাকে আসলে অন্য জায়গায় দিয়ে আসা একদিকে খারাপ লাগা, দ্বিতীয়ত হচ্ছে একটা জার্নি। আর যেহেতু বাসার পাশে না, অনেকটাই দূরে, রাস্তার মধ্যে হচ্ছে 2টা ঘন্টা আমার সময় লেগে যায়। তো যার কারণে আসলে মানে হয় না যে হযবরল হয়ে গেছে আর কি সব কিছু। আর প্রচণ্ড গরম, যার কারণে হচ্ছে খুবই খারাপ লাগছে। গরমে যেন জীবনটা অতৃষ্ট হয়ে গেছে। এর মধ্যে আমি অফ ক্যামেরায় ভাতও রান্না করে ফেলেছি, আর এখন একটু বিছনাটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু আপনাদের ভাইয়ের আসার সময় হয়ে গেছে। আর এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আপনারা তো দেখেছিলেনই দুপুরবেলায় যে ছাদে এগুলো শুকাতে দিয়ে গেছিলাম, সেগুলো এখন গুছিয়ে নেব। তো হযবরল একটা ব্লগ শেয়ার করেছি, জানি না কেমন লাগবে বা কী মন্তব্য আসবে আজকের এই ভিডিওর পর। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।